নমস্কার প্রিয়জনেরা, আহার ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমাকে পরিবেশন করেছে বাঁধাকপির পরোটা। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হলো। প্রিয়জনেরা, প্রথমে একটা পাত্রে ময়দা নিয়েছি, ওর মধ্যে 1 চামচ জোয়ান দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, হাফ চামচ নুন দিয়েছি, আর বেশি করে সাদা তেল দিয়েছি। দিয়ে জল দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াইতে বাঁধাকপি আর জল দিয়ে ওটাকে ভাপিয়ে রেখে দিয়েছি। আবার একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আলু ডুমো ডুমো করে কাটা ছিল ওটাকে দিয়েছি। দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে একটু সামান্য জল দিয়ে কষিয়ে বাঁধাকপি ভাপানো ছিল ওটাকে চিপে চিপে ওর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বাঁধাকপিটা রান্না করে নামিয়ে ওর মধ্যে একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে ওর বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেল। তখন বাঁধাকপিটাকে ভালো করে চটকিয়ে এদিকে যে ময়দা মাখা ছিল সেই ময়দাটাকে ভালো করে লেচি করলাম। লেচি করে তারপরে বাটির মতন করে নিলাম। নিয়ে ওই বাঁধাকপিগুলো ওই বাটির মতন মধ্যে ভরে মুখটা আটকিয়ে পরোটার আকারে বেলেছি। বেলে তাওয়া বসিয়েছি গ্যাসে, তাওয়ার মধ্যে সাদা তেল দিয়েছি। তেল দিয়ে ওই পরোটাগুলো ভালো করে এপিট করে লাল করে ভেজে নিয়েছি। ভেজে পরিবেশন করেছি সস দিয়ে। বলুক এবার কেমন হয়েছে। তাহলে আর প্রিয়জন, আমরা আর দেরি না করে দেখি এর স্বাদ নিয়ে কেমন হয়েছে খেতে। প্রচণ্ড গরম, দেখুন প্রিয়জনেরা, বাঁধাকপির পুর দিয়ে কত সুন্দর হয়েছে। এখন আমি সস সহযোগে একটু স্বাদ নিয়ে আহা, দারুণ, অপূর্ব স্বাদ। রোজ সকালবেলায় বা বিকেলে যদি এই ধরনের আয়োজন করা হয় তাহলে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বাড়িতে তৈরি করুন, সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।